উৎপাদন যখন তুঙ্গে ঠিক তখনই পুরো কারখানা অন্ধকারে ডুবে যায়। ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল এবং গ্রিডের অস্থিরতা আজ কারখানার নিট মুনাফাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলছে। প্রচলিত ধারণা হল কারখানার ছাদে সোলার প্যানেল বসালেই এই সংকটের সমাধান হয়ে যাবে। প্যানেলগুলো কেবল বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু সেই শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করে সিস্টেমের মস্তিষ্ক, সোলার ইনভার্টার। সঠিক ইনভার্টার ছাড়া এই শক্তিশালী প্যানেলগুলো সম্পূর্ণ অকেজো। এই ইনভার্টার নির্বাচন আপনার ব্যবসার আগামী 15 বছরের স্থায়ী ক্যাপেক্স সিদ্ধান্ত। শুধুমাত্র প্রাথমিক দাম কমানোর পরিকল্পনা করলে দীর্ঘ লোডশেডিংয়ে পুরো সিস্টেম অকার্যকর হতে পারে। যাদের এক মুহূর্তের উৎপাদন বন্ধ হওয়া গ্রহণযোগ্য নয়, তাদের অগ্রাধিকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সঠিক ইনভার্টার বেছে নেওয়ার মূল ভিত্তি হল আপনার কারখানার নির্দিষ্ট অবকাঠামো এবং ব্যবসার গাণিতিক মডেলের সাথে প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটানো। এই সমন্বয়টি সঠিকভাবে সম্পন্ন করতে পারলে সৌরবিদ্যুৎ থেকে প্রাপ্ত সঞ্চয় আপনার কারখানার উৎপাদন সক্ষমতাকে আগামী দীর্ঘমেয়াদে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। প্রথম বিকল্প হল গ্রিড টাইড স্ট্রিং ইনভার্টার, যা মূলত কম বাজেটে সোলার সলিউশন খুঁজছেন এমন উদ্যোক্তাদের জন্য তৈরি। এর প্রাথমিক খরচ সবচেয়ে কম এবং এটি গ্রিডের বিল কমানোর মাধ্যমে খুব দ্রুত বিনিয়োগের টাকা ফিরিয়ে আনে। তবে গ্রিডের বিদ্যুৎ চলে গেলে নিরাপত্তার প্রয়োজনে এই ইনভার্টারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তাই 24 ঘণ্টা উৎপাদনশীল কারখানায় নিজস্ব জেনারেটর না থাকলে লোডশেডিংয়ের সময় এই সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। ডাটা ম্যাট্রিক্স অনুযায়ী স্ট্রিং ইনভার্টারের প্রাথমিক এবং রক্ষণাবেক্ষণ খরচ সর্বনিম্ন হলেও লোডশেডিংয়ের সময় এর কার্যকারিতা শূন্য। এই পরিসংখ্যান প্রমাণ করে যে স্ট্রিং ইনভার্টার কেবল দিনের বেলার বিদ্যুৎ বিল কমানোর একটি মাধ্যম, এটি কোনো ব্যাকআপ ব্যবস্থা নয়। আপনার লক্ষ্য যদি কেবল সঞ্চয় হয় এবং লোডশেডিংয়ের বিকল্প ব্যবস্থা আগে থেকেই থাকে, তবেই এটি কার্যকর। দ্বিতীয় বিকল্প হল ব্যাটারি স্টোরেজযুক্ত হাইব্রিড ইনভার্টার, যা মূলত শক্তির স্বয়ংসম্পূর্ণতাকে প্রাধান্য দেয়। এটি কারখানাকে একটি স্বাধীন মাইক্রোগ্রিডে রূপান্তরিত করে, ফলে লোডশেডিংয়ের সময়ও উৎপাদন প্রক্রিয়া সচল থাকে। এই সক্ষমতা নিশ্চিত করতে স্ট্রিং সিস্টেমের তুলনায় অনেক বেশি প্রাথমিক মূলধন বিনিয়োগ করতে হয়। অপারেটিং খরচের ক্ষেত্রেও ব্যাটারি প্রতিস্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বাড়তি বাজেটের প্রয়োজন পড়ে। চার্ট অনুযায়ী হাইব্রিড সিস্টেমের প্রাথমিক এবং রক্ষণাবেক্ষণ খরচ সর্বোচ্চ, যা সরাসরি এর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ক্ষমতার সাথে সম্পৃক্ত। স্ট্রিং এবং হাইব্রিড সিস্টেমের প্রধান পার্থক্য হল লোডশেডিংয়ের সময় উৎপাদন সচল রাখার এই ক্ষমতা। যেসব কারখানায় স্বল্পকালীন বিদ্যুৎ বিভ্রাটেও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়, সেখানে এই বাড়তি বিনিয়োগ মূলত ডাউন টাইমের বিরুদ্ধে একটি বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা। হাইব্রিড সিস্টেম বেছে নেওয়ার অর্থ হল চলমান মূলধন ব্যয়ের বিনিময়ে কারখানার উৎপাদনের স্থিতিশীলতা নিশ্চিত করা। তৃতীয় পথটি হল মাইক্রো ইনভার্টার এবং অপটিমাইজার, যা মূলত জটিল নকশার ছাদ বা ছায়াঘেরা পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রতিটি প্যানেলের কার্যকারিতা আলাদাভাবে পর্যবেক্ষণ করে এবং ছায়ার প্রভাব কমিয়ে সর্বোচ্চ শক্তি উৎপাদন নিশ্চিত করে। তবে বড় আকারের সমান ছাদ যেখানে কোনো ছায়া নেই, সেখানে এই ক্ষুদ্র প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। প্রতি প্যানেলে আলাদা ইলেকট্রনিক্স ব্যবহারের ফলে বড় শিল্প স্থাপনায় ত্রুটি দেখা দেওয়ার পয়েন্ট বা ফেলিয়ার পয়েন্টের সংখ্যাও অনেক বেড়ে যায়। ম্যাট্রিক্সটি সম্পন্ন করলে দেখা যায় মাইক্রো ইনভার্টার মূলত স্থাপত্যগত সমস্যার সমাধান দেয়, কিন্তু এটি লোডশেডিং সমস্যার কোনো সমাধান নয়। এই সামগ্রিক তুলনা চিত্রটি স্পষ্ট করে যে প্রতিটি ইনভার্টার প্রযুক্তি ভিন্ন ভিন্ন ব্যবসায়িক সমস্যার সমাধান হিসেবে কাজ করে। বড় পরিসরের শিল্প উৎপাদনের ক্ষেত্রে মাইক্রো ইনভার্টার সাধারণত একটি অতিরিক্ত কারিগরি বিলাসিতা হিসেবে গণ্য হয়। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিপণন তথ্যের বাইরে গিয়ে আপনার ব্যবসার প্রকৃত অপারেশনাল ঝুঁকিগুলো মূল্যায়ন করুন। এই গ্রাফে আপনার ব্যবসার অবস্থান অনুযায়ী সঠিক প্রযুক্তিটি খুঁজে পাওয়া সম্ভব। যেসব কর্পোরেট অফিসের প্রধান লক্ষ্য হল ইউটিলিটি বিল কমানো এবং যাদের ব্যাকআপ জেনারেটর রয়েছে, তাদের জন্য কম বিনিয়োগের গ্রিড টাইড স্ট্রিং ইনভার্টারই সবচেয়ে যৌক্তিক সমাধান। অন্যদিকে কোল্ড স্টোরেজ বা ওষুধ কারখানার মতো স্পর্শকাতর শিল্প, যেখানে কয়েক মিনিটের বিদ্যুৎ বিভ্রাট পণ্যের গুণগত মান নষ্ট করে দেয়, সেখানে হাইব্রিড ইনভার্টারের উচ্চ বিনিয়োগ একটি অনিবার্য প্রয়োজন। আপনার নির্বাচিত ইনভার্টারটি আগামী 1 দশক আপনার সোলার সিস্টেমের কর্মক্ষমতা এবং আর্থিক রিটার্ন নিয়ন্ত্রণ করবে। গ্রিডের যে কোনো পরিস্থিতিতে কারখানার চাকা নিরবিচ্ছিন্নভাবে সচল থাকা আপনার ব্যবসার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করে। মূলধনী বিনিয়োগের আগে আপনার কারখানার প্রকৃত লোড প্রোফাইল এবং ডাউনটাইম সহ্য করার ক্ষমতা গভীরভাবে বিশ্লেষণ করুন।
কেবল সস্তা বা দামি নয়, আপনার কারখানার জন্য কারিগরিভাবে সঠিক সিস্টেমটি ডিজাইন করতে একজন বিশেষজ্ঞ সোলার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। সঠিক প্রকৌশলগত সিদ্ধান্তই আপনার ব্যবসার ভবিষ্যৎ সুরক্ষা দেবে।